তন্দুরি ফিশ বল কারি। তন্দুরি ফিশ বল কারি উইথ কোকোনাট মিল্ক, নারকেলের দুধ দিয়ে খুবই মজার একটি রেসিপি। আর আজকে আমি করব এটা চিতল মাছের কোপ্তা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিতল মাছের কোপ্তা দিয়ে তন্দুরি মশলা দিয়ে এই ফিশ বল কারিটা করব। এখানে আমি মাছের কোপ্তা নিয়ে নিয়েছি, লবণটা রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন দিয়ে দিলাম তন্দুরি মশলা আর দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি পাউডার মিল্ক নিয়েছি, আপনারা একটু বাটা নারকেলও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আর খুবই ভিন্নভাবে আমি এই তন্দুরি ফিশ বলটা করব আজকে। এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। এগুলো আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এগুলো একটু বড় সাইজ করে কেটে রেখেছি, এটা আমার রান্নার সময় লাগবে। আর এই চিতল মাছের কোপ্তাটা বাংলাদেশ থেকে আনা, আর এই জন্য আমি একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম, দ্যাটস ইট। এখন দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা ঝালমরিচের গুঁড়া। আমি অল্প করিয়ে দিলাম কারণ আমি আবার চিলি ফ্লেক্স দিয়েছি। আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে এটা মিক্স করে নিব হাত দিয়ে। এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে তারপর এগুলো বল তৈরি করে নিব। এই তো আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে বলগুলো তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই একটু হাতে তেল মেখে নেবেন, কুকিং অয়েল। এখন আমি একটা প্যানে তেল দিয়ে এখন ফিশ বলগুলো একটু ভেজে নেব। আমি প্রথম অবস্থায় লো ফ্লেমে ফিশ বলগুলো ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে একেবারে চারদিকটা ভেজে নিতে হবে। এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি তন্দুরি মশলা দিয়েছি, এই জন্য কালারটা সুন্দর আসছে, কারণ সেখানে একটু ফুড কালার আছে তাই। আমি ফিশ বলগুলো ভেজে তুলে নিয়েছি। এখন প্যানটা ক্লিন করে আবার দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে এটা রান্না করতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরার ফোড়ন, আর এই ফিশ বলটা মেনই হয়েছে মাখিয়ে নেওয়াটা। ওই মশলাটাই সবচেয়ে বেস্ট হয়। আর এখন শুধু রান্নার পালা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কিছুটা আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদ মতো। এখন আমি কিছুক্ষণ পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে আবার মশলাটা একটু ভুনিয়ে নেব। আর এই ফিশ বল কারিটা খুবই ভিন্নভাবে রান্না করেছি, আর খেতে অসাধারণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।
এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে ভুনিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় টমেটো লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর টমেটোটা মশলার সাথে একটু ভুনিয়ে নিচ্ছি। এখন আবার একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। এটা আমি অল্প পরিমাণে পানিটা দিলাম, কারণ এটা বেশি ঝোল হবে না, এটা একটু ভুনা ভুনা হবে আর কি। পানিটা যখন একেবারে বয়েল হয়ে গেছে ঝোলটা, এখন আমি ভেজে রাখা ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে সব ফিশ বলগুলো দিয়ে দিলাম। এখন এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়াপাতা কুচি। আর এভাবে হয়ে গেল আমার তন্দুরি ফিশ বল কারি উইথ কোকোনাট মিল্ক। খুবই মজার রেসিপি, একটু ভিন্নভাবে করেছি। আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয় খেতে। আর সবাই তো আমরা ফিশ বল কোপ্তা করি, অনেকভাবেই মাছের কোপ্তা আমরা খেয়ে থাকি, কোপ্তা কারি। আর এটা আমি চিতল মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, বাট চিতল মাছটা আমার কাছে বেশি মজা হয়, একেবারে কসকস করে। আর এটার কারণ হচ্ছে একটাই, এটাকে অনেকক্ষণ হালকা করে লবণ মেখে রেখে দিতে হয়। যতটা লবণ এটা ভিজে যাবে মাছটা খেতে ততটাই মজা হয় কোপ্তাটা খেতে। এই তো দেখুন, দেখতে যতটা লোভনীয়, খেতে তার চাইতে বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তাহলে আবার হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আর আমার রেসিপি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট এবং লাইক করে আমার পাশেই থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি করে দেবেন। আল্লাহ হাফিজ।